उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা ছাড় কর্মসূচি বাতিল করেছে ভারত। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে পুরনো সিন্ধু নদী পানি বন্টন চুক্তিও বাতিল করা হয়েছে। লন্ডন ভিত্তিক ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না। এমনকি যারা ওই ভিসায় ইতিমধ্যে ভারতে রয়েছেন তাদের ওই ভিসা বাতিল করে ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। এছাড়া সিন্ধু পানি বন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। প্রতিবেদনে আরও বলা হয়, দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সে দেশের সেনা, বিমান ও নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছেন তাদের পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত। তাদের ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। সন্ত্রাসী হামলার ঘটনার জেরে ভারতের কড়া অবস্থান এবং পরপর ৫টি বড় সিদ্ধান্ত নিয়ে আলোচনার ঝড় উঠেছে দুই দেশের মধ্যে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এই হামলার জবাব কড়াকড়িভাবেই দেওয়া হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। হামলার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে আগেই জানিয়েছে পাকিস্তান। তবে ভারত তা মেনে নেয়নি, বরং একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। এতে করে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি স্থগিত, আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ, ভিসা বাতিল এবং পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার সময় প্রদান করা, প্রতিরক্ষা কর্মকর্তাদের দেশে ফেরার নির্দেশ এবং দূতাবাসে কর্মকর্তার সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের এই পদক্ষেপগুলোর প্রতিক্রিয়ায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেন, ভারতের কর্মকাণ্ড অনুপযুক্ত ও উস্কানিমূলক। তিনি আরও জানান, এই বৈঠকে দেশের শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্ব উপস্থিত থাকবে এবং ভারতের দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রায়হানা মুন, প্রবাস খবর।